ধর্ম ব্যবসায়ী দাঁড়ায় যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, মুখে খোসা খোসা দাড়ি রাখে, গায়ে লম্বা পাঞ্জাবি দাঁড়াইয়া মসজিদে দাঁড়ায় কথা বলে, মাহফিলে এসে দাঁড়ায় কথা বলে, ভাই আমার দিকে দেখবেন। আর ভোট নিয়ে যখনই দেখবেন বিজয় পাস করছে তখনই টুপি খুলে কয়ে সিগারেটটা দে তোরে। এই কয়দিন যে পেরেশানি গেছে, এখন মনে করেন টুপি পরার মৌসুম। নায়ক ফেরদাউস নাম শোনেননি? টুপি পরে মসজিদের মেম্বারে দাঁড়ায়া পাঞ্জাবি লাগায়া হুজুরদের বলা হয় ধর্ম ব্যবসায়ী। এখন ভোটের টাইমে দেখতে পারবেন অরিজিনাল ধর্ম ব্যবসায়ী কারা। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কন ঠিক খেয়ে। আমার এলাকায় এক লোক, ভালো করে বোঝেন, কাঁচা রাস্তা চেনেন আপনারা? মাটির রাস্তা, কাঁচা রাস্তা বোঝেন তো? এই মাটির রাস্তা ইট পাড়তেছে। মানুষজন যা বলে, বাবা তুমি তো এলাকার নেতা হও নাই, ইট পাড়তেছো, ব্যাপার ডাকি। তখন বলে আপাতত কাঁচা রাস্তায় 2 গাড়ি ইট পাড়ে দিলাম, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, কাটা হইলে তারা কষ্ট পায়, যাইতে পারে না। আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে ঘুম আসে না। কথা কয় না? আপাতত কাঁচা রাস্তা ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসবো। একবার যদি আমার মার্কায় সিল মাইরা এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ বিশ্বাস করে, ভরসা করে নেতাকে যখন নেতার মার্কায় সিল মেরে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, দেশ বিদেশে ঘুরে 5 বছর শেষ। কথা কয় না? আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন না কে? রাগ করতেছেন? স্লোগান দেন না আপনারা? আপনাদের এলাকায় হয় না? তরমুজ, কথা কয় না? আছে আছে। তরমুজ মার্কাই দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই। কথা কয় না? আকাশেতে ওরেছিল, তরমুজ মার্কাই মারুন সিল। স্লোগান দেয় না? দেয় না? মার্কা থেকে যে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। কথা কন, কথা কন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কন ঠিক খেয়ে না? এই জন্য বাজান, ওদের স্লোগানে ভুললে হবে না, বুঝে শুনে কাজ করা লাগবে। আর দোস্ত নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো 1 নাম্বার এই দেশের জনগণের। আমার এক নানি আছে, নির্বাচনের কয়েকদিন পরে এলাকায় গেছি, আমার নানি বলে হুজুর দোয়া করিস। কেন? কয় প্রত্যেক বছর ধরে 1 বার করে ভোট হয়। কেন? কয় 1 রাতে 4200 টাকা কামায়। আমার নানি কেমনে? কয় নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। কোন রাত? নির্বাচনের আগের রাত কালো রাত। আমার দরজা এসে নক করে, নানি ভিতরে আসিস? বলে হ্যাঁ আসি। কয় নানি আমি উমুক মার্কার লোক, 500 টাকা রাখে দেশ, ভোটটা আমাদের দেশ। হ্যাঁ বাবা দিব, যাও। এবার যত মার্কার লোক ঢুকছে, ভাই আমার বয়স হয়ে গেছে, কার মনে দুঃখ দেবো? 1 ঠ্যাং কবরে গেছে, কারো মনে ব্যথা দেয়নি। যত মার্কার লোক আসছে, টাকা দিছে, টাকা নিছি। সকালবেলা গইনে দেখি 4200 টাকা। তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতাকে ভোট দিয়া এদিক কাল 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক কথা কন না আপনারা? আপনারা কি আমার কথা বোঝেন? খালি ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। এক পাগল তেঁতুল গাছে নিয়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাজশাহীর বজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুফালি দে। আল্লাহ ডেকে বলে, পাগল রে চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ বলে তোর হাত থেকে তোদের ভোট বিক্রি করার গন্ধ পাওয়া যায়।
কথা কয় না? আপনি যখন হাত তুলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো 6 নাম্বার বাটপারে দোয়া কবুল হবে না। তোর হাত থেকে সুদের গন্ধ, তোর হাত থেকে ঘুষের গন্ধ, তোর হাতে মুসলমানের রক্ত লেগে আছে, যতই খানায় খাবার গিলাপ ধরে কান দেখ, তোর রক্ষা নাই, বিচার হবে। বাপরে বাপ। এখন মনে করেন টুপি পরার মৌসুম, নায়ক ফেরদাউস নাম শোনেননি? টুপি পরে মসজিদের মেম্বারে দাঁড়ায়া পাঞ্জাবি লাগায়া হুজুরদের বলা হয় ধর্ম ব্যবসায়ী। এখন ভোটের টাইমে দেখতে পারবেন অরিজিনাল ধর্ম ব্যবসায়ী কারা। এই আমি কি টুপি আজকে পড়ছি না সেই ছোটবেলায় মাদ্রাসায় যতদিন ধরে পড়তেছি ততদিন ধরে? কথা কন না কেন? মাঝে মাঝে শরীর এমন ক্লান্ত হয় টুপি পরে ঘুম আসি, সকালবেলা উঠে দেখি গাও জুব্বা নেয়, টুপি নাই। তখন বলি কে রে বিবি, আমি তো জুব্বে টুপি পরে ঘুমাইলাম। তখন বলে আপনি ক্লান্ত, পরে আমি ওগুলো খুলে দিছি। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? ধর্ম ব্যবসায়ী আলেমেরা না, এরা 12 মাস টুপি পরে, 12 মাস মুখে দাঁড়িয়ে আছে, ইমামতি করে। আমি জুমার নামাজ পড়াই, হুজুর জুমার নামাজ পড়াই, আমরা তো সব সময় দিনের কাজ করতে থাকি। কথা বলেন ঠিক না? ধর্ম ব্যবসায়ী কারা? যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, নির্বাচনের আগে মাথায় পট্টি পরে, নির্বাচনের আগে হাতের তসবির দানা নিয়ে ঘরে। কথা কন না কেন? হ্যাঁ, দেখবেন বিভিন্ন নেতা এখন এসে বক্তৃতা দেবে এরকম তসবি নিয়ে। ভাইয়ের আমার, আমি মুসলিম, মুসলমান, কোরআন, একটা কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হওয়া দরকার। আপনারা দোয়া করেন, আমরা ইনশাল্লাহ কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চাই। কথা কয় না? ধর্ম ব্যবসায়ী খুঁজে পারেন না, নির্বাচন আগে হিরো আলমের মাথায় টুপি, নায়ক ফেরদাউসের মাথায় টুপি। কথা কন কি দেখেননি আপনারা? এখন টুপি পরার মৌসুম, এখন ধর্ম ব্যবসায়ীদের মৌসুম। কথা কন ঠিক কি না? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। আলেমদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী না, কয়েকটা টাকা হাতিয়ে নিয়ে ওয়াজ করে, আর হুজুর ধর্ম ব্যবসায়ী, 100 টাকা ফতুয়া দেন। আর মমতাজ আপা ফাইটে যায় গান গায়ে 5 লাখ লেয়, কষ্ট হয় না। শাকিব খান এক সিনেমা করিয়া 1 কোটি টাকা নেয়, তখন আপনার ফতুয়া নেয়। হারাম কাজে দিতে আপনার একটু কষ্ট হয় না। আর হুজুরকে কয় টাকা টাকা হাদিয়া দেয়, বলে হুজুর ওয়াজ করে এত হাদিয়া। কথা কয়? আলেমদের হাতে হাদিয়া দেবেন। আমার মাদ্রাসা আছে, চিন্তা ভাবনা আছে একটা মসজিদ বানাবো, একটা কবরস্থান বানাবো। আমার কাছে টাকা গেলে সব টাকা হালাল পথে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ হবে। এদিক শাকিব খানকে টাকা দেবেন, ও সিনেমা হল বানাবে। মমতাজকে টাকা দেবেন, ও গানের স্টুডিও বানাবে। কথা কয় না? চাই যে কাজ করে সেই কাজ সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। নায়ক ফেরদাউসকে ভোট দিয়ে নির্বাচন করবেন, চলচ্চিত্র জোয়ার বয়ে যাবে। কথা কয় না? নায়ককে ভোট দিয়ে নির্বাচন করলে বাংলাদেশ পুরোটাই কিভাবে প্রত্যেকটা জেলায় সিনেমা হল বানানো যায় এই পরিকল্পনা থাকবে। কথা কয় না? আর একজন আলেমকে সমাজের অভিভাবক বানাইলে তাদের পরিকল্পনা থাকবে কিভাবে প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধানকে চালু করা যায়, কিভাবে মানুষকে আল্লাহ ওয়ালা বানানো যায়, কিভাবে মানুষকে গুনাহমুক্ত একটা জীবন উপহার দেওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আপনি হুজুরদের বলেন ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী দাঁড়ায় যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, মুখে খোসা খোসা দাড়ি রাখে, গায়ে লম্বা পাঞ্জাবি দাঁড়াইয়া মসজিদে দাঁড়ায় কথা বলে, মাহফিলে এসে দাঁড়ায় কথা বলে, ভাই আমার দিকে দেখবেন। আর ভোট নিয়ে যখনই দেখবেন বিজয় পাস করছে, তখনই টুপি খুলে কয়ে সিগারেটটা দে তোরে। এই কয়দিন যে পেরেশানি গেছে, কথা কয় না? হাসেন না? তখন টুপি খুলে সিগারেট খাওয়া শুরু করবে। কথা কন? আমাদের এই যে আমার গাইবান্ধা জেলায় বাড়ি, এক নেতা হঠাৎ করে এমপি বানানো হলো। কি করলো জানেন? নির্বাচনের পরের দিনে বড় বড় শিল্পী নায়িকা ভাড়া নিয়ে এসে কি নাচ আর গান দিয়ে দাদা। কথা কয়? আপনারা ধর্ম ব্যবসায়ী খুঁজে পান না। এই যে তসবির দানান এখন যারা ঘুরবে, মাথায় টুপি, নায়কের মাথায় টুপি, নায়িকার এই যে দেখেননি কিছু নায়িকাও দাঁড়াইছে। কথা কয় না কেন? আছে না? আছে না?
ময়মনসিংহের এক চাচা ভিক্ষা করে, ও দাঁড়াবি, ও বলে আমিও এমপি হতে চাই। এক কাজের মহিলা, ও বলে আমিও এমপি হব। তারপরে রংপুরের এক তৃতীয় লিঙ্গের হিজড়ির নাম হলো রানী, ওর কত কাহিনী। ও বলে আমাকে যেভাবে এলাকার ছেলে পেলে ভালোবাসে, কথা কয় না কেন? শোনেন বাজান, সমাজে এখন এগুলোই দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মান পাওয়ার কথা কার, সম্মান পায় কারা, কথা কোন ঠিক কিনা? এজন্য বাজার অযোগ্য মানুষেরা যখন যোগ্য জায়গায় পৌঁছে যাবে, তখন দেশের সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না, কিছু কথা বাস্তবতার আলোকে বলে গেলাম বাজার। এজন্য নেতা নির্বাচন করার আগে আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে, কে সৎ, কে যোগ্য, কার হাতে দেশটা আমানত থাকবে, কথা কয় না? কে আপনার এলাকার উন্নয়ন করবে, কে আপনাদের ভালো চায়, যারা মানবতার কল্যাণে কাজ করবে, এদেশের মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করবে, এদেশকে শান্ত রাখবে, ভালো রাখবে, দেশের কল্যাণে দেশের উন্নয়নে যারা কাজ করতে চায়, তাদেরকে আমরা বারবার এদেশের অভিভাবক বানাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আবার জোরে বলুন আমিন। তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? ভোটের আগে টুপি মাথায় দেয় যারা, বোঝা গেল? খবরদার হুজুরদের বললেন না। আল্লাহ আলেমদের হেদায়েত দান করুন, আপনাদেরকেও সঠিক বুঝ দান করুন। যাই হোক, কষ্ট পাচ্ছেন নাকি? দোয়া করবো। কথা সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ভালো করে বোঝেন, আপনাদের উদ্দেশ্যে বলি। ওই 500 টাকা যদি না নেন, আপনি কি চলতে পারবেন না? আপনি 500 টাকার জন্য 5 বছরের জন্য বিক্রি হয়ে যান। ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করি, নির্বাচনকে কেন্দ্র করিয়া কোনো চা, বিড়ি, পান, সিগারেট খাওয়া যাবে না, কোনো নেতার কাছে টাকা হাত পেতে নেওয়া যাবে। তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে ওয়াদা দিতে পারবেন যতদিন বেঁচে থাকবেন 1 টাকাও নির্বাচনকে কেন্দ্র করে নেবেন না? হাত তোলেন তো দেখি, পাবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কোন নেতা, শোনেন, নেতাদের দোষ দিয়ে লাভ নাই। কারণ কি, একটা নির্বাচনে 1 কোটি 2 কোটি টাকা খরচ হয়, এজন্য রাস্তার বরাদ্দ হয় 4 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা করে, আর বাকিটা ওরাই মনে করেন, কথা কয় না, বিভিন্ন জায়গায় ভাগ করতে করতে আর রাস্তা হিসেবে হয় না, কোনো মতে আইসা সলিং পাইরা যায়, ছাগল পেশাব করলে ভেঙে যায়। ওই পঞ্চগড়ে পাথর নিয়ে ট্রাক আসার আগে রাস্তা শেষ, কথা কন ঠিক কি না? এজন্য বাজান ওদের দোষ দিয়ে লাভ নাই। কোন নেতা ভোট চাইতে আসলে বলবেন, ভাই শোনেন, আমাদের মসজিদের কি কে তুমি ফেরদাউসের ভক্ত নাকি? রাগ করে না, এলে এমনি বলতিস। আমরা কোন দলের নাম নিছি, কোন দলীয় কথা এই জায়গায় বলা হচ্ছে না, যা বলা হচ্ছে বাস্তব। নায়ক ফেরদাউসের কথা বললে আপনি আবার ওটা দল ভাবেন না, এমনি বললাম যে যারা সিনেমা করলো, অভিনয় করলো, নায়িকা ধরে নাচলো, কথা কয় না? এখন আজকে তারা টুপি মাথার দিয়ে ঘুরতেছে, মাথার টুপি, গায়ে পাঞ্জাবি, এই বললেন। জি জি, এরা হলো আসল ধর্ম ব্যবসা, এটাই খালি বুঝে নেন, কথা বোঝা গেল? আমাদেরকে বললেন না, আমরা সব সময় এই অবস্থায় আছি, মৃত্যু পর্যন্ত এই অবস্থায় থাকবো, কথা কয় না কেন? আমরা যখন তখন রূপ পাল্টাই না, একই রূপে থাকি সব সময়, কথা কয় ঠিক কিনা? আর নির্বাচনের আগে দেখবেন কত কালা, কত হাক্কা, জনসভায় চলে যাবে, আসর আজান, ভাই এখন নামাজ হবে, সবার আগে সালাত, যদি বলা ফজর, চেতন পাইনি, কথা কয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। নির্বাচনের সময় আমাদের এলাকায় এক নেতা 3 বার আসরের নামাজ পড়ছে, 3 বার। একজন করছে সামসে যারা থাকে যে নেতা আজকে আসরের নামাজ 3 বার হলো, কয় ভোটের আগে এরকম হয়, যায় যা। আর একজনের কাহিনী শুনছে, প্রথম দিন ওযু করছে, আর নির্বাচনে যে কয়দিন প্রচার ওযু করার সময় পায়নি। একজন কাছে নেতা প্রথম দিন ওযু করতে দেখছি, বাকি কয়েকদিন তো আপনার সাথেই ছিলাম, তার যে ওযু করলেন না, কয়েকবার পেশাব পায়খানা তো ঠিকই করলেন, চুপ কর, এখন অত ওযু লাগবে না, কথা কর না গে। এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী, কথাকে বোঝা গেল? যারা অভিনয় করে আপনাকে বোকা বানায়া ধোকা দিতে চায়, কথা কন ঠিক কিনা? যদি চিল্লার নেতা পেঁয়াজের দাম বলো, চুপ কর, তেলের দাম বলো, চুপ কর, চালের দাম বলে চুপ। বেটা, আয় রোজগার বেড়ে গেছে, এ দেশে কেউ আর না খেয়ে থাকে না, কথা কয় না? ওদের ধমক আলাদা, কার কাছে কি বলবেন? আবার কেউ ডাইরেক্ট বলে দেয় পিএস ছাড়াই রান্না করে খান,
যুবক বিয়ে করার আগে অন্তত মেয়েটাকে বলবি যে পিঁয়াজ ছাড়া তুমি কি রান্না জানো? হ্যাঁ, মাঝে মাঝে পেঁয়াজের দাম বেড়ে গেলে পেঁয়াজ ছাড়াই রান্না করা লাগবে। কথা কোন ঠিক কি না? বাজানার কথা বাড়াতে চাই না, যে কথা বলতে চাই, নেতা যদি নির্বাচনে ভোট চাইতে আসে বলবেন ভাই আমাদের মসজিদের কাজ চলতেছে, এখানে কিছু টাকা দেবেন, আমার এলাকার রাস্তার সমস্যা, রাস্তা একটু বানায় দেবেন, আমাদের গ্রামের পানি নামার ড্রেন নাই, ড্রেনের ব্যবস্থা করবেন, আমরা সবাই আপনার মার্কায় সিল মারা নেতা বানায় দিব। একটা টাকাও আমাদেরকে খাওয়াইতে হবে না। নেতা যদি সৎ হয়, ভালো হয়, নির্বাচনে পাস করে আপনাদের চাওয়া পূরণ করে দেবে। কিন্তু খবরদার হাফ কেজি জিলাপির বিনিময়ে ভোটটা বিক্রি করবেন না। আপনার দাম এতই সস্তা, আপনি কয়েকটা টাকার কাছে বিক্রি হন। আল্লাহ হেদায়েত দান করুক। লোভ থাকা ভালো, এত লোভ ভালো না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন।